হামাস যোদ্ধাদের হামলায় প্রতিদিনই সেনা হারাচ্ছে দখলদার বাহিনী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, গাজায় একের পর এক ইসরায়েলি সেনা প্রাণ হারালেও নেতানিয়াহু মিথ্যা বলেই চলেছেন। বৃহস্পতিবার 14 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। তিনি আরও বলেন, নেতানিয়াহু এখনও কেবল এটিই করে চলেছেন, সেটিও আবার এমন একটি তিক্ত যুদ্ধের মধ্যে যেখানে ইসরায়েলি সৈন্যরা প্রতিদিন নিহত হচ্ছে। লাপিদ আরও বলেছেন, গাজায় ইসরায়েলি সৈন্যরা যখন নিহত হচ্ছেন তখন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের সাথে, আমার সাথে এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী বেনি গ্যান্ট এবং গাদি আইসেনকোটের সাথে বিরোধ সৃষ্টি করেছেন। মূলত গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধের সৃষ্টি হয়েছে। বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারের বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরায়েল। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে এখনও পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেসব মতভেদ দূর হয়নি বলে উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সৈন্যদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার সময়ও অবিরাম মিথ্যাচার করা এবং দায়িত্ব এড়ানোর জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেছেন, নেতানিয়াহু তার সারা জীবন যা করেছেন এখনও তাই করছেন, আর সেটি হচ্ছে উস্কানি, মিথ্যা বলা এবং